আজকে আমি আপনাদের বলবো একটা টিউশন সেন্টারের ঘটনাটা দার্জিলিংয়ের একটি বিশেষ জায়গার প্রায় ৩ বছর আগের ঘটনা। টিচারের নাম ছিল সৌমেন। ওনার একটা স্টুডেন্টের থেকে ঘটনাটা শোনা। ঘটনাটা শুরু করা যাক। সৌমেন স্যার প্রায় ১০-১২ বছর ধরে ম্যাথের টিচার ছিলেন। হঠাৎ করে কিছু কারণবশত পড়ানোর পুরনো জায়গাটা তাকে ছাড়তে হয় এবং নতুন জায়গার জন্য একটা বাংলো বাড়ির রুম ভাড়া নেন। জায়গাটা সম্পর্কে বিশেষ কিছু তার জানা ছিল না। শহর থেকে ১০ মিনিট দূরে একটা ফাঁকা জায়গায় বাংলোটা, খুব একটা দূরে না শহর থেকে, সেই কারণে তেমন খোঁজ খবরও নেওয়া হয়নি। বাড়ির মালিকেরা সেখানে থাকেন না, দেখাশোনা করার জন্য মাঝে মাঝে একটা লোক আসেন। এরপর থেকে প্রতিদিন নতুন জায়গায় বাচ্চারা পড়তে যাওয়া আসা করে, কিন্তু বিশেষ কিছুদিন পর থেকেই তারা যখন ওয়াশরুম ইউজ করে, বাইরে আসার সময় অদ্ভুত কিছু কমপ্লেন করতে থাকে তারা প্রতিদিন। যে তাদের কমপ্লেন এটাই থাকে যে তাদের নাম ধরে নাকি পুরুষালী গলায় কেউ তাদের ডাকতে থাকে। অনেকে ভয়ে ওয়াশরুম ইউজ করে না, কিন্তু বাধ্যতামূলক কাউকে কাউকে যেতেই হয়। ব্যাপারটা প্রথমে গুরুত্ব না দিলেও পরে ব্যাপারটার ওপর গুরুত্ব দিতেই হয়। এক এক করে স্টুডেন্টরা অসুস্থ হতে শুরু করে, অনেকে পড়তে আসা বন্ধ করে দেয়। পরে আশপাশ থেকে খোঁজ খবর নিয়ে জানা যায় বাড়ির মালিকরা এই কারণের জন্যই ওই বাংলোতে থাকেন না। সেই বাড়িতে যখন ফ্যামিলি থাকতো, তাদের বাড়িরই একটা পুরুষ ওয়াশরুমের বাইরের করিডোরের মতন একটা জায়গায় গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিলেন। আর সেই করিডোরের ওখান থেকেই যখন স্টুডেন্টরা আসতো ওয়াশরুম থেকে বেরিয়ে, সেখানেই তাদের পেছন থেকে কাউকে ডাকার আওয়াজ শুনতে পেত। তারপর সেই বাড়ির লোকগুলোর সাথেও এরকম মাঝে মাঝেই হতে থাকে এবং একটা সময় তারা ওই বাড়ি ছেড়ে চলে যান। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ঘটনা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।